Hello everyone, it's me Sanjita Snigdha. Welcome back to my another new video. And আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে একটু ডিফারেন্ট বিকজ যেহেতু নিউ ফ্ল্যাট, নিউ বাসা, অবভিয়াসলি নিউ বাসার জন্য নিউ কিছু দরকার। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা কিনা আমাদের আগে ছিল বাট মাঝখানে কিছুদিন ধরে নাই, সেটা হচ্ছে ডাইনিং টেবিল। আজকে ব্লগটা এটাই হবে। শাট আপ! ডাইনিং টেবিল কিনতে যাবো এন্ড কোথায় যাই, কি করি না করি, এন্ড কত টাকা দিয়ে কিনি, কত সুন্দর ডাইনিং টেবিল কিনি, এটাই শেয়ার করব। সাথে তো যেহেতু আজকে চাঁদ রাত, কালকে ঈদ, সবাইকে আগেই বলতেছি ঈদ মোবারক। জানি না ব্লগটা ঈদের পরে আপলোড হবে নাকি আগে আপলোড হবে, তবে যাই হোক আজকে কি রাতে লাস্টে দেখাই দিব কি কি শপিং করছি আমি প্লাস আমার ফুল ফ্যামিলি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, অনেক ব্যাগল করছি, তাড়াতাড়ি করে যা অলরেডি ইফতার টাইম হয়ে গেছে। রোজা রেখে এত বেশি প্যাচালো করা যায় না। আরেকটা দেখুন না, ব্লগিং শিখতেছে। ব্লগিং, হাই দাও তো, হাই হাই, ডোন্ট ফরগেট টু মাশাআল্লাহ। ওকে, সো লেটস গো। সো গাইস, চলে আসছি লিফটে। ভাবতেছি এখন থেকে এইভাবে স্কার্ফ বাঁধবো সবগুলো ড্রেসের সাথে, কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলে যাবো। এই তো আমরা ইফতার শেষ করলাম। এদিকে কি খাচ্ছি সায়রা বাবু? হ্যাঁ, আমরা ছোটখাটো একটা চলে আসছি ফার্নিচারের দোকান এখানে। তবে এবার কিন্তু আমি আমাদের স্টুডিয়ামের ওদিকে যাই না বিকজ ওইখানকার দোকানে জিনিসপত্র পুরাই ফালতু। এখানে তো ছিল হিউজ পরিমাণ ডাইনিং টেবিল, কোনটা রেখে কোনটা নিব অনেক বেশি কনফিউজে ছিল। আর উপরে ছিল অনেক গরম, যাই না কেন অনেক গরম লাগতেছিল। এখানে এতগুলা ফার্নিচার দেখা পরে এইটা একটু ভালো লাগতেছে। আই ডোন্ট নো এটা আমাদের ঘরের সাথে স্যুট করবে কিনা। এন্ড এখানে আরেকটা আছে ওই যে গোল্ডেন, এন্ড ওইখানে একটা আছে হোয়াইট, বাট বুঝতেছি না কোনটা নিব। কোনটা নিব সেটা? এইটা সবগুলোই পছন্দ। ও সবগুলোই পছন্দ। এই যে আব্বু কি বলো? দেখি তো আম্মু সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল কোনটা কেমন। গিয়ে ভাবলাম থাক, কেননা কাস্টমাইজ করে বানানো যায়, বিকজ আমরা একটু ডিফারেন্ট কালার চাচ্ছিলাম। আর এখানে বেশিরভাগ গুলোই হোয়াইট ছিল। হোয়াইট তো ইউজ করাই যাবে না কজ আমাদের রুমে সায়রা বাবু আছে। ঠিক চলে গেলাম মার্কেটে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে। আমার কিন্তু অলরেডি ঈদের শুজ কেনা ডান, তারপরও কেননা আমার একটা পিঙ্ক ড্রেস আছে, সো ওই ড্রেসের সাথে শুজ কিনতে চলে আসছি। প্রত্যেকটা জায়গায় এত ভিড় বলার বাহিরে। পাশাপাশি একটা শার্টও কিনতে চলে আসছি। যাই হোক, তারপরে বের হয়ে নিয়ে নিলাম বেলপুরি। এন্ড সেই বেলপুরিটা যেখানে বসেই খাই না কেন খুব বেশি মজা লাগে, হোক সেটা রোড সাইড বা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আর রোড সাইডে মেহেদি, আর আমার হাত কি সুন্দর ফাঁকা। ওয়াও, তাই মেহেদি পড়তেছে বাট আমি মেহেদি পড়লাম না। তো এক এক করে অনেক কিছু টুকিটাকি নেওয়া হয়ে গেল, বাট সবকিছু দেখানো হয় না, তবে বাসায় গিয়ে দেখাবো, নো প্রবলেম। হ্যান্ড ওয়াশ, ফিরনি, বিরিয়ানি মশলা, এই সেই হাবিজাবি। কি বলবো, লাইক অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এন্ড গাইস, জাস্ট লুক এট দিস। কি এগুলা সব হচ্ছে ঈদ শপিং, যেগুলো কিনা হচ্ছে আমার আছে, আমার বন্ধুরা আছে, প্লাস হচ্ছে আমার মা বাবারও আছে। সো কাল কি শপিং আমি যেহেতু তোমাদেরকে আমার ইনস্টা গ্রুপে, এই যে ইনস্টা আমার গ্রুপ, যারা এখনো জয়েন করে ফেলো, তাহলে এখানে আমার কন্টিনিউয়াসলি যা আপডেট আছে সব জানতে পারবা। সো এই গ্রুপে কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিচ্ছি যে আমি কি শপিং করছি আনছিলাম। সো তোমরা গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে সবাই অল আপডেট জেনে যাবা। তো এই গ্রুপে অলরেডি আমি আপডেট দিয়ে দিচ্ছি। আমি একটু করে অনেক শপিং করছি, বাট আমি ব্লগ করি নাই বিকজ আই এম নট রেগুলার ব্লগার, ইউনো গাইস। তো যাই হোক, এর জন্য আমার তোমার সবকিছু শেয়ার করা হয় নাই। তো ভাবলাম কেননা আজকে তোমাদের সব ঈদের শপিং দেখাই দিই, কিন্তু ঈদের দিন তো ড্রেস একটা বা দুইটাই পরবো, কিন্তু এতগুলো তো পরাও হবে না। তারপর আমি কেননা দেখাই দিই তোমাদেরকে। তো এখানে শুধু ঈদের শপিং না, এখানে হচ্ছে অনেক কেনাকাটা আছে। আদারওয়াইজ হচ্ছে আজকের ব্লগটা তোমার মনে করো ফার্নিচারেরই ছিল, কিন্তু আমরা কিন্তু এখানে অলরেডি কনফার্ম করে দিয়ে চলে আসছি। এখন জাস্ট হচ্ছে আমরা আমাদের ফার্নিচারটা নিজেদের মতো কাস্টমাইজ করে বানাচ্ছি। তো যার কারণে একটু লেট হবে, প্রায় 1 মাস লাগবে বসে, যেহেতু ঈদের ছুটি আছে। তো ফার্স্টে কাটটা থেকে শুরু করবো। মানে এই যে বিস্কিট, কুকিজ, শ্যামাই, যেহেতু আমাদের ঈদ, অবশ্যই আমাদের মালদের দরকার শ্যামাই। সো শ্যামাই থেকে শুরু করি। আর এখানে একটা জাস্ট তিনটা শ্যামাই নিয়ে আসা হয়েছে। কতটুকু কি লাগে বলা তো যায় না। এন্ড এখানে আছে অনেক কিছু, তোমরা অলরেডি দেখে ফেলছো। বিরিয়ানি মশলা আছে, ক্ষীর, মানে পায়েস, ওয়েট টিস্যু, হ্যান্ড ওয়াশ এন্ড জুস তো সব খাইয়ে ফেলছে। আর চিপস যেগুলো, আর চিকেন মিকেন
হ্যাঁ আর চিকেন সবগুলা এর আগে আনা হয়েছে, সবকিছু অলরেডি তোমরা দেখে নিছো। ইভেন তারও অনেক কিছু টুকিটাকি করে শপিং করা হয়েছে, বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওকে ফাইন, সো চলো এখন ফার্স্টে কার শপিং দেখাবো। আমাদের ফ্যামিলি যেহেতু ছোট হচ্ছে সায়রা, সো আমরা হচ্ছে সায়রার কিউট শুজ থেকে শুরু করি, যেটা কিনা হচ্ছে আমার সেজু কাকু সায়রাকে গিফট করে। জাস্ট লুক, তো কিউট কেন এই জুতাগুলো বড়দের পাওয়া যায় না, আমি বুঝি না ভাই। যাই হোক, আমার জুতাগুলো আবার কম খারাপ না, আমারগুলো অনেক সুন্দর। সায়রা অলরেডি দুটো নষ্ট করে ফেলছে। যাই হোক, আবার এখানে আছে সায়রা এটা কিনা গিফট পাইছে। এই ড্রেসটা অনেক সুন্দর। কালকেই তো ছাড়বা, কালকেই তো ঈদ, আর কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো এই হচ্ছে কিউট ড্রেস। তো সেদিন তোমরা লাস্ট ব্লগে দেখছো অলরেডি, আমি হচ্ছে সারার জন্য ড্রেস কিনি। আমার কাছে কালকে আবার একটা ছোট্ট ওড়না। এই যে এখানে সামিয়ার এটা কি ড্রেস কিনছে নিজেও জানি না, নাইরা না ফায়রা নাকি গারারা না সারারা। হ্যাঁ আচ্ছা, এটা কি গারারা না সারারা বলে আমি জানি না। তো এখানে হচ্ছে সুন্দর একটা পার্পল কালার ড্রেস নিয়ে নিছে। এই হচ্ছে সামিয়াকে বাবা দিয়েছে। ও মাই গড, অনেকদিন আগে কেনা ছিল, এগুলো কিনা সামিয়াকে আমি গিফট করেছি। জাস্ট এইটা দেখে, এটা এত পছন্দ হয়েছে, বড়দের থাকলে যদি আমিও নিতাম, বাট এটা আমি পাই নাই বড়দের। এই হচ্ছে টপ, স্কার্ট, ওড়না, শাড়িটা। জাস্ট সামিয়ার শুজ গুলো দেখো, এই শুজটা যদি বড় সাইজ থাকতো এটা আমি নিয়ে নিতাম আমার জন্য, কাজ এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এটা সামিয়াকে বাবা গিফট করছে, আর এটা হচ্ছে সামিয়াকে আমার একটা আন্টি গিফট করছে। তো তোমাদের অনেক ধৈর্য লাগছে যে না আপু তোমার শপিং কোথায়। তো এখন হচ্ছে আমি আমারটা দেখাবো। ফার্স্টে আগে আমি শু থেকে শুরু করলে বেটার। তো যেটা কিনা আজকে কিনে আনছি সেটা হচ্ছে এই যে অনেক সুন্দর একটা জুতা। জাস্ট আমি এটা দেখে কিনছি, এটার স্টোনটা আমার অনেক ভালো লাগছে। এন্ড এই শুজটা আমাকে আমার আম্মু গিফট করেছে। এখানে হচ্ছে আমার আন্টি যেটা কিনা সামিয়াকে গিফট করছে। তিশা আন্টি আমাদের 3 বোনকে 3টা শুজ গিফট করছে, এন্ড 3টা এত সুন্দর। এন্ড আন্টি জানে রিসেন্ট হচ্ছে আমি এরকম হাই হিল টাইপের একটা শুজ খুঁজতেছিলাম। সো আন্টি যেহেতু জানছে, সো আন্টি হচ্ছে আমাকে এটা গিফট করে। এটা কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাকের ভিতরে হচ্ছে সায়রার, কিউট না? এন্ড গাইজ আই ডোন্ট নো তোমরা কি এই শুজটা এর আগে কোনো ব্লগে দেখছো কিনা, যদি এটা আমি অনেকদিন আগে কিনে রাখছিলাম। এই জুতাটার দাম অনেক বেশি, অলমোস্ট 12 বা 10 এরকম সামথিং ছিল। প্যাকেজিংটা দেখলেই বোঝা যাচ্ছে এই জুতাটা অ্যাকচুয়ালি কতটুকু স্পেশাল বা কতটুকু এক্সপেন্সিভ। এই জুতাটা তো আম্মু আমাকে কিনে দিবে না, তো দিবে না। আমি বলছি এখান থেকে যদি কিনে না তো আমি এই দোকান থেকেই শুরু করবো। দেন অনেক বাহানা টাহানা করে ফাইনালি আমি কিনতে পারছি। এইটা হচ্ছে আমার ঈদ ড্রেসে, এখানে 2টা ড্রেস আছে পলিশ ছিঁড়ে যার কারণে আমি একসাথে 2টা পরে রাখছি। তো এখানে আছে একটা ওয়ান পিস, আমি এখন দেখাইলে আমার কিছু হবে না বিকজ আমার ঈদ অলরেডি শেষ। ইয়া, এই হচ্ছে একটা ড্রেস যেটা কিনা লাইভ থেকে নেওয়া হয়েছে। এন্ড এখানে আছে আরেকটা কুর্তি। জাস্ট লুক, এটা অনেক সুন্দর তাই না বলো? এটা আসলে আমার অনেক ফেভারিট। এখন অনেকগুলো ড্রেস হয়ে গেছে, তবে যেহেতু আমার ঈদটা এই বছর একদমই সিম্পল, যেহেতু আমার সামনে এক্সাম, তো আমি ভাবতেছি কেমন একটা সিম্পল আমি তো কিউট ড্রেস পরবো, যেটা কিনা হচ্ছে এই যে পিঙ্ক কালার। এই যে এটা হচ্ছে ড্রেসের কোটি, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে নিচে ড্রেস, যেটা কিনা আমি কক্সেও পরতে পারবো। ইয়ে, এন্ড আরেকটা ড্রেস আছে যেটাও কিনা লাইফ থেকে পাওয়া, আমি নিতে সেটা আমার গিফট। ড্রেসগুলো মেবি পুলিশ প্লাজা থেকে নেওয়া, আনস্টিচ ছিল, যার কারণে কিনা এগুলো আম্মু বানাইছে টেলর থেকে। এগুলো হচ্ছে আম্মু আমাকে গিফট করে। মজার একটা কাহিনী আছে বলি, এই ড্রেসটা আম্মু হচ্ছে 4000 না 4500 টাকা দিয়ে জানি কিনে। এন্ড এই ড্রেসটা না আম্মু টেলরকে দিয়ে আসছে আম্মুর বডি মেজারমেন্টে। ট্রাস্ট মি, ড্রেসটা আমি জানি না ক্যামেরাতে কতটুকু কি সুন্দর লাগতেছে, বাট এই ড্রেসটা অনেক সুন্দর, ঠিক আছে? তো এটা আম্মুর বডি মেজারমেন্টে দিয়ে আসছে। তো এই ড্রেসটার সাথে আবার আমার এই ড্রেসটা ছিল। মহিলাটা কি করছে, এই ড্রেসটা সেম সাইজের, মানে আমার সাইজের বানাই ফেলছে। তো এখন এই আম্মুর এই ড্রেসটা এখন হচ্ছে আমার হয়ে গেছে। তো অবশ্যই ড্রেসটা অনেক সুন্দর, ভালোই হয়েছে, একদম আমার পছন্দ হয়েছিল। আম্মুকে দিয়ে দিচ্ছে, মানে টেইলর ওয়ালা আন্টিও বুঝছে যে না আমার অ্যাকচুয়ালি ড্রেসটা লাগবে। মনে মনে এই ছিল সঞ্জিতা, মেবি ইট ইজ। হচ্ছে যে পার্পল কালার একটা ড্রেস, তবে আমি অনেক বেশি কনফিউজ অ্যাকচুয়ালি যে আমি কোনটা পরবো, কাজ এই ড্রেসটা অনেক সুন্দর। এটা হচ্ছে সামনে পিছে দুনো পাশে কাজ, এটা হচ্ছে আই গেস ইন্ডিয়ানই হবে, আমি সে জানি না। তো ইন্ডিয়ান হবে মানে কি? এটা ইন্ডিয়ান ড্রেস। তো
মানে হচ্ছে এটা আম্মু হচ্ছে ইসে থেকে কেনা, পুলিশ প্লাজা থেকে কিনেছিল। আমার জন্য মধ্যে আমার আরো 2টা ড্রেস আছে যেগুলো কিনা লাইভ থেকেই নিয়ে আসছিল, বাট ওগুলো আমি পাইতেছি না কেন জানি। কথা এই যে বাসা চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, মানে কার আলমারিতে অ্যাকচুয়ালি আছে বা ওয়ার্ড্রোবে আছে, মানে পাওয়া যাবে। যাই হোক এই মাসেই পড়তে পারবা, প্যারা নাই, চিল। সেগুলো আর কি পড়া হয়েছে। তবে ঈদ তো 7 দিন থাকে, 7 দিন পরে তো আমার এক্সাম। আমি ঈদ করবো না, আমি ড্রেস পরবো না, আমি এক্সামের জন্য প্রিপারেশন নিব, কোনটা করবো? এখন হচ্ছে আম্মুর ড্রেস গুলো দেখাবো। আম্মুর তো এবার ঈদ, মানে কি বলবো, আম্মু সব থেকে বেশি দামি টাকার আর কি ড্রেস গুলো পাইছে বাবার কাছ থেকে, আমি দিচ্ছি, আবার নিজে কিনছে। তো এটা হচ্ছে আম্মু নিজে কিনছে। এটা মেবি কত টাকা আম্মু? এটা ছিল অনেক সুন্দর, বাট আমি খুলতে চাচ্ছি না, কজ এটা অনেক, এটা 4K প্লাস মজুরি। কত নিছে? 4K প্লাস মজুরি, মানে 5K ধরতে। আমি দিছি এটা একদম পাকিস্তানি রিয়েল ড্রেস, ঠিক আছে? 7K ছিল প্লাস হচ্ছে মজুরি। সুতির ভিতরে একটা ড্রেস নিছে। এখানে হচ্ছে বাবা যে ড্রেসটা দিছে, আম্মু এটাও টেলর থেকে বানানো। এই ড্রেসটা বাবা হচ্ছে আম্মুকে গিফট করেন। এই ড্রেসটা আসলে এত সুন্দর প্লাস এত দামি, দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি এটা দাম নেওয়া উচিত। ওয়েট আমি তোমাদের দেখাই, ক্যাটালগ যদিও ফেলাই দিছে, টেইলার সালা এতটুকু দেখলে আই গেস অনেকে বুঝে ফেলছো। প্রাইস ছিল মেবি 9K। ড্রেসটার প্রাইস 9K প্লাস মজুরি। ওয়াও, দেখছো আমি কি বলছি, এমনি এমনি আমুরি 10K বলো এটার প্রাইস টোটাল। ও মানে মজুরি সহ, দেখছো? 10,000 টাকা খালি একটা জামাই পরে, আর আমি আজ পর্যন্ত একটা 10,000 টাকা জামা পরতে পারলাম না। আর আমাদের সুন্দরী এত বিরক্ত করতেছে কেন? কারণ ও বলতেছে ওর গিফট করে, ওর গিফট আর কি হবে গাইস? ওর জন্য তো খাবার নিয়ে আসছে অনেক। ওর গিফট হচ্ছে এই যে ট্রিট, দেন হচ্ছে ঝুনঝুনি টুনঝুনি, এগুলোও কি। আর একটা শু বাকি আছে। বাবার হচ্ছে একটা পাঞ্জাবি। ওকে, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি ফিরোজ কাপুর জন্য কিনছিলাম। দেখো ড্রেসটা কিন্তু আমার কাছে কালারটা সুন্দরই লাগছে। আই হোপ ফিরোজ মামার অনেক ভালো লাগবে। এন্ড এটা হচ্ছে বাবাকে অন্তর খেলামনি দিছে। যেহেতু যমুনাতে তোমরা সবাই যেন রাত 2টা-3টা বেজে যে আসতেছে, তো বাবাকে বলা হয়েছে তুমি আরো 2টা ওইখান থেকে নিয়ে নিও। আর আম্মুর মামার, আমি কিন্তু শুধু যে আমার ফ্যামিলির জন্য শপিং করছি এমনটা না, আমি এর পাশাপাশি আমার টিচারকে দিছি, দেন আমার 2টা ফ্রেন্ড আছে, ওদের তুমি আমাকে কিছু একটা গিফট করছো, ওই জিনিসটা যদি তোমার সামনে আমি অন্যকে দিয়ে দিই, বিষয়টা একদমই খারাপ বা কষ্ট লাগার মতো। তো আমি সবাইকে বলতে চাই যে আমি যাদেরকে গিফট করবো, প্লিজ তোমরা অ্যাটলিস্ট তোমাদের গিফট তোমাদেরই রাখো, একে বা অন্যকে দিও না। অন্যকে দাও, তুমি একটা কিনে দাও, আমার গিফট দিও না। বিকজ আমি অনেক শখ করে আগ্রহ করে গিফটটা দেই, তুমি পড়বা আমার সামনে, সেই জিনিসটা আমি দেখবো বা খুশি হবো। তোমরা অলরেডি ব্লগে দেখে ফেলছো যে হচ্ছে আমার ছোট ফুপিকে দিছি ড্রেস, দেন হচ্ছে ঐশীকে দিয়েছি, মানে আমার কাজিন। তো ভাইয়া যেহেতু বাকি ছিল, এর জন্য ভাইয়ার জন্য একটা শার্ট কিনে নিয়ে আসছি। আদারওয়াইজ এর পাশাপাশি আম্মু হচ্ছে আম্মুবাসী তার মামিকে দিয়েছে, মামাকে দিল, মামা তো ভাইকে দিল, কম বেশি টুকিটাকি করে আমরা এবার অনেকেরই দিছি। আলহামদুলিল্লাহ এতটুকু আল্লাহ আমাদেরকে এখন অ্যাবিলিটি দিছে। সো অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া রইলো। এত দামি, মানে খুব দামি দামি ড্রেস এই প্রথমবার নিছি। আম্মু আর কি, এটা কিন্তু আম্মু বলছে, কজ প্রতিটা মা বাবাই চায় যে না তার সন্তান অনেক হ্যাপি থাকুক। সো সন্তানকে হ্যাপি থাকার জন্য হলেও কিন্তু আমাদেরকে অনেক দামি দামি ড্রেস পরাইছে আমার মা বাবা। এটা সবার সাথে হয়, শুধু আমার সাথে এমনটা না। তো যাই হোক, অবশ্যই আমি আমার মা প্লাস বাবাকে দুজনকে অনেক ভালোবাসি, এন্ড সবাই ভালোবাসে, এন্ড সবাই আমার মা বাবা প্লাস আমার ফ্যামিলির জন্য দোয়া করবা যাতে নেক্সট টাইম এর থেকে দ্বিগুণ সবাইকে, মানে একসাথে দাদা দাদি নানা নানি ফুপি, মানে এক কথায় 14 গোষ্ঠীকে একসাথে যেন দেওয়ার অ্যাবিলিটিটা দেয় আল্লাহ। আমরা একদিন করে মার্কেট করছি, একসাথে করতে পারি। শুটে গেছি, শুটের থেকে আসার পথে এর জন্য ফুল ঈদ ব্লগ দেখাইতে পারি নাই। সো যাই হোক, আজকের ভিডিও আই হোপ তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবার ভুলবা না। সবার প্রথমে ঈদ মোবারক তো বললা না, অবশ্যই এখন বলবো। যাক, লাইক কমেন্ট করতে কেউ ভুলবা না, এন্ড সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা আচ্ছা, ওয়েট, চাঁদ কিন্তু উঠেছে আকাশে, সালামিটা কিন্তু চাই বিকাশে। ওকে, তো যাই হোক, সবাইকে কিন্তু আবার বলতেছি ঈদ মুবারক, ঈদ মুবারক। এন্ড সবাই সবার ফ্যামিলির সাথে অবশ্যই এনজয় করবো ফুলফিল ঈদ, এন্ড আমাদের জন্য দোয়া করবো। বিকজ আমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছি সবাই কিন্তু একদম ঈদ বলতে কিছুই নেই ধরতে গেলে। আমি নিজেও ফিল করতেছি এমন কিছু। তবে যাই হোক,
সবাই দোয়া করবা এন্ড সবাই সেফ মেহেদিও তো দাও নাই। ওয়েট মেইন কথা তো এই যে আজকে কিন্তু চাঁদরাত, আমি কোনো মেহেদি দেনি কিছু দেনি, জাস্ট এখানে আমার একটু প্রমোশনাল ছিল দ্যাটস ওয়াই। তবে হ্যাঁ এই পার্টেরও প্রমোশনাল ছিল, কিন্তু আমি মাঝখানে ড্রেসের শুটে এত ব্যস্ত হয়ে গেছিলাম যার কারণে আমি এই মেহেদিটাও দেওয়ার চান্স পাই না। ইটস ওকে, একটা টাইম ঈদে মেহেদি না দিলে আমার মনে হয় কিছু হয় না, তবে মনে মনে একটু হলেও কষ্ট ফিল করতেছি, মানে যাই হোক। তো হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড। যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স।